ধুনট হাই স্কুল খেলার মাঠ বা বলা হয় ধুনট হাট। এটা অর্থাৎ এখানে ধুনটের হাট লাগে, ধুনটের হাট বসে। চারপাশ দিয়ে অনেক গাছ লাগানো হয়েছে, বিশেষ করে লাগানো হয়েছে কৃষ্ণচূড়া। আর এটা একটা খেলার মাঠ, এবং যেহেতু হাট বসে, একসময় এটি নিচু ছিল, অনেক নিচু ছিল, বৃষ্টি হলে পানি জমতো এবং খেলায় বিঘ্নতার সৃষ্টি হয়। এজন্য এখানে মাটি ফেলে অনেকটা উঁচু করা হচ্ছে, এবং উঁচু করা হয়েছে ইতিমধ্যে মাটি ফেলে, এবং সমানও করা হয়েছে বেশ অনেকটা। বোধহয় কয়েক ইঞ্চি উঁচু করা হলো, বেশ কয়েক ইঞ্চি উঁচু করা হলো। আগে নিচু থাকতো, বৃষ্টি হলে পানি জমতো। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা ভরণশাহী মডেল বা ধুনট মডেল প্রাইমারি স্কুল। এখানে দেখতে পাচ্ছেন এই যে গোল পোস্ট, এ পাশে একটা ও পাশে একটা রয়েছে, অর্থাৎ এটা ফুটবল খেলা এবং ক্রিকেট খেলার জন্য একটি মাঠ। এবং এখানেই ধুনুটের হাট বসে, বিশেষ করে ধান ধান বিক্রি, মরিচ বিক্রি, সরিষা বিক্রি, এছাড়া হচ্ছে এই যে গবাদি পশুর হাট, সেটা। এবং এখানে এই যে সবজির দোকান বিভিন্ন দোকান বসে, এবং কাপড়ের দোকান বসে। অর্থাৎ এটা ধুনটের হাট বলা যায় যে ধুনটের হাটের জন্য যে নির্ধারিত স্থান, এটা হলো সেটা। এবং মাঠটি দেখতে পাচ্ছেন এখন উঁচু হয়েছে, আগে নিচু ছিল, এখন উঁচু হয়েছে, কারণ মূলত উদ্দেশ্য হচ্ছে খেলাটা, এবং হাটে যেন পানি না জমে, এই জন্যই করা হয়েছে এটা। দুইটা কাজই চলবে, হাটও সেফ থাকবে জলাবদ্ধতা থেকে, এবং সেফ থাকবে হচ্ছে খেলার পিচও। কৃষ্ণচূড়া গাছগুলো পল্লবিত হয়েছে, সবুজ বর্ণ ধারণ করেছে। গাছগুলো বড় হলে অনেক সুন্দর দেখাবে। একসময় কোনো গাছই ছিল না চারপাশে, কিন্তু এটা নতুনভাবে লাগানো হয়েছে, গাছগুলো হলে ভালো হবে। এই যে সোজা যে দেখতে পাচ্ছেন, একদম সামনে একটা বড় বিল্ডিং, এটা হচ্ছে বলা হয় ডাইম ভবন। এখন এটা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। আর এই যে ওই পিছনের সাইডটা, ওইটা হলো আবাসিক এলাকা বা মানুষজন বসবাসের জায়গা। আর এ পাশে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব গোডাউন। এই যে ঘরগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো সব গোডাউন, বিশেষ করে পাট বা বিভিন্ন কিছু যেগুলো মজুদ বা স্টক বিজনেস বলে, সেগুলো সাধারণত কিনে এখানে রাখা হয়। ওই সামনের ঘরগুলোও তাই। এবং ওগুলোর পিছনেই রয়েছে রাস্তা, ওই বিল্ডিংগুলোর পিছনে রয়েছে রাস্তা, যেটা হলো বগুড়া ধুনট হাইওয়ে বা ধুনট শেরপুর হাইওয়ে বা রোড। যেটা হাইওয়ে তো বলা যায় না, এটাকে কি বলা হয়, মানে সংযোগ সড়ক সেটা বলা যাবে। তো মাঠটি আপনারা দেখলেন, আপনাদের মাঠটি দেখানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। এর আগে যারা দেখেছেন বা যারা ধুনটের মানুষ, তারা তো বোধহয় এটার সাথে পরিচিত, জায়গাটার সাথে, বা এর আগে নিচু মাঠটা দেখেছিলেন, আজকে একটু উঁচু অবস্থায় মাঠটি দেখতে পেলেন। আর যারা ধুনটের বাইরে দেখবেন, তাদের জন্য শুভেচ্ছা, এবং ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আপনাদের অন্য কোনো জায়গা দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।